টাইপ ভিত্তিক ম্যাথ সমাধান পর্বের আজকের ক্লাসে আমরা শিখব যুগজীকরণের টাইপ 4 এর ম্যাথ সমাধান কেমনে করতে হয়। তাহলে টাইপ 4 এর এই ধরনের ফাংশনগুলো তোমরা দেখতে পাবে তোমাদের বইয়ে। এই ধরনের অনেকগুলো ম্যাথ আছে যেগুলো বিভিন্ন সময় পরীক্ষা আসছে। তাহলে দেখো 5-এর 2 নাম্বার প্রশ্নটা, 5-এর 2 নাম্বার প্রশ্নের মধ্যে তোমাকে বলা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ টেন সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর 5-এর 1-এ বলা হচ্ছে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে দুটোটাকেই তোমাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এই টাইপের ম্যাথগুলো করার সময় আমরা এটাকে বেশিরভাগ ক্ষেত্রে অন্তরীকরণের সাহায্য নিয়ে করি। অন্তরীকরণের সাহায্য নিয়ে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করব। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেমন 2 নাম্বার যে ম্যাথটা আছে সেখানে দেখো লবের মধ্যে সাইন ইনভার্স এক্স আছে। তাহলে সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ কত? সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তুমি যখন সাইন ইনভার্স এক্সকে জেড ধরবা তাহলে তার অন্তরীকরণ যেহেতু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার পাবে, তাহলে সেটাকে ইজিলি তুমি ইন্টিগ্রেশন করতে পারবা। তাহলে চলো এই ম্যাথটা আমরা একটু সমাধান করে নিই। তাহলে প্রথমে আমরা কি ধরবো, এখানে সাইন ইনভার্স এক্স সমান জেড। তাহলে সাইন ইনভার্স এক্স সমান জেড ধরবো। এখানে উভয় পাশে তুমি অন্তরীকরণ করবো। তাহলে সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ কত? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। জেডকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিজেড ডিএক্স হবে, ডিজেড ডিএক্স হবে। আচ্ছা, আমরা এই ম্যাথটাকে একটু করে সাজায় লিখি। ইন্টিগ্রেশন অফ টেন সাইন ইনভার্স এক্স ইন্টু এটাকে কি লিখতে পারবা, ডিএক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা কেন করলাম দেখো তো, এই যে আমাদের মধ্যে সাইন ইনভার্স এক্সের জায়গায় তুমি জেড বসাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় তো তোমাকে জেডের বা জেড ফাংশনটা বসাইতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে যদি তুমি ডিএক্সকে এই পাশে কি ডিএক্সকে যদি পক্ষান্তর করে দাও তাহলে তুমি ডিরেক্টলি এটার মান বসাইতে পারবো। তাহলে কি লেখা যাবে, আমরা এটাকে ডিএক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল ডিজেড লিখতে পারবো, ডিজেড লিখতে পারবো। আচ্ছা, এখন মানটা বসিয়ে দিব। ইন্টিগ্রেশন অফ এখানে 10 থাকবে, তাহলে সাইন ইনভার্স এক্সের পরিবর্তে কি বসানো যাবে, জেড বসানো যাবে, জেড বসানো যাবে। ডিএক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে তুমি ডিজেড বসাইতে পারবো, ডিজেড বসাইতে পারবো। এখন দেখো তো 10 জেড আসছে না, 10 জেড, তাহলে 10 জেডকে জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যাবে। তাহলে এটা করতে গেলে 10 জেডের তোমাকে সূত্রটা জানতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ 10x dx, তাহলে 10x এর ইন্টিগ্রেশন হলো লন সেক এক্স, লন সেক এক্স, বুঝছো? যেহেতু এটাও নির্দিষ্ট যোগ একটা কনস্ট্যান্ট যোগ করবো, কনস্ট্যান্ট যোগ করে দিবা। তাহলে 10x এর ইন্টিগ্রেশন হচ্ছে কত, লন সেক এক্স। আর এখানে পরম মান চিহ্নটা ব্যবহার করার কারণ হচ্ছে কি লগারিদম ফাংশন ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক মান লগারিদমে গ্রহণযোগ্য হয় না, সেজন্য তুমি মডুলাস চিহ্নটা ব্যবহার করবে। ওকে, এখন 10z কে যদি জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে কি লেখা যাবে, লন সেক জেড। যেহেতু নির্দিষ্ট যোগ আমরা একটা কনস্ট্যান্ট যোগ করব। আচ্ছা, আমাদের ফাংশনটা ছিল এক্সের, আমরা ইন্টিগ্রেশন করে রেজাল্ট পাইলাম জেডের। তাহলে জেডের মানটা বসিয়ে দাও। এই যে জেডের মান যদি তুমি বসাও তাহলে লন আসবে, সেক আসবে। ওকে, জেডের পরিবর্তে তুমি সাইন ইনভার্স এক্স বসাই দিবা, এখানে সাইন ইনভার্স অফ এক্স বসাই দিবা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল। আচ্ছা, এখন তুমি দেখো আমাদের যে 1 নাম্বার যে ম্যাথটা আছে, 1 নাম্বার ম্যাথে কি বলছে, 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু টেন ইনভার্স এক্স। এখন তুমি দেখো তো টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ কত? টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ তো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে তুমি টেন ইনভার্স এক্সকে মূলত জেড ধরবে, অন্তরীকরণ করে মান বসাই দিব, মান বসাই দিয়ে এটা রেজাল্টটা বের করবো। তুমি যদি এটা বুঝে থাকো তাহলে এই যে 5-এর 1 নাম্বার এই প্রশ্নটা সমাধান করে তোমরা আমাকে কমেন্টে জানাও।